ইসমাইল হানিয়ার মৃত্যুর পর থেকেই তার খালি আসনে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে হানিয়ার উত্তরসূরি বেছে নিল ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী গোষ্ঠী হামাস। তাদের পরবর্তী প্রধান করা হল ইয়াহিয়া সিনওয়ারকে। কাতারের দোহায় সংগঠনের সদস্যদের টানা 2 দিন আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি প্রকাশিত হামাসের এক বিবৃতিতে ইয়াহিয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইয়াহিয়া সিনওয়ারের বয়স 61 বছর। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পেছনে তাকেই প্রধান পরিকল্পনাকারী হিসেবে দেখে থাকে ইসরায়েল। এই হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং 2 শতাধিক ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। এর আগে 2017 সাল থেকে গাজা উপত্যকায় কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। প্রয়াত নেতা ইসমাইল হানিয়ার তুলনায় অনেক কট্টর বলে মনে করা হয় সিনওয়ারকে। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত এই সিনওয়ার। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন হামাসের মধ্যে সিনওয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তা আছে। তাকে নেতা নির্বাচন করার ফলে গাজা আবারও কেন্দ্রবিন্দুতে চলে এলো। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ সিনওয়ারের নির্বাচনকে স্বাগত জানিয়েছে। তারা একে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি একটি শক্তিশালী বার্তা হিসেবে অভিহিত করেছে। এতে বোঝা যাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে হামাস ঐক্যবদ্ধ। ইয়াহিয়া সিনওয়ারের জন্ম গাজার খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে। 2017 সালে গাজাতেই তাকে হামাসের একজন নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দায়িত্ব পালনের সময় তিনি ইসরায়েলের দোসর ফিলিস্তিনিদের নির্মূল করেন। তবে তার অনেক বছর কেটেছে কারাগারের অন্ধকার কুঠুরিতে। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় আত্মগোপন করেছিলেন ইয়াহিয়া। ইয়াহিয়া সিনওয়ার নতুন দায়িত্বের পাশাপাশি আগের দায়িত্ব পালন করবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ধারণা করা হয় তিনি গাজাতেই রয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, আত্মগোপনে থাকার সময় তিনি দীর্ঘদিন মাটির নিচে সুড়ঙ্গের ভেতর একটি গোপন জায়গায় আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকেই বিভিন্ন নির্দেশনা প্রেরণ করতেন তিনি। ইসরায়েল ভূখণ্ডে ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বে সেই হামলার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 40,000-এরও বেশি মানুষ। তাই সিনওয়ারের নেতৃত্বে চলমান চ্যালেঞ্জগুলো হামাস কিভাবে মোকাবেলা করবে এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।